দুর্নীতির দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদককে 2 বছরের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করার 2 বছরের পার হলো শুক্রবার। দেশের ফুটবলে ঘটে যাওয়া সে কলঙ্কজনক ঘটনার পর এখনও বেশ সচেতন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে গত 2024-এর অডিটে সন্তুষ্ট হলে বাংলাদেশের জন্য বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া আবারও স্বাভাবিক হওয়ার আশা জেগেছে। 14 এপ্রিল 2023 দেশের ফুটবলে ঘটে যাওয়া কলঙ্কজনক একটা দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুর্নীতি দায়ে 2 বছরের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পাশাপাশি 30,250 সুইস ফ্রা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 39 লাখ টাকা জরিমানা করা হয়। সেই ঘটনার পর থেকে ফিফা বাফুফেকে পর্যবেক্ষণের মধ্যে রেখেছে। ফলে ফিফার অনুদান বাংলাদেশ ভেঙে ভেঙে স্বল্প আকারে পেয়ে থাকে। ফেডারেশন সূত্রে জানা গেছে 2024 সালে বাফুফের অডিটে সন্তুষ্ট হলে ফিফা প্রদত্ত পর্যবেক্ষণ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন ফিফার অনুদানগুলো আরও মসৃণ হতে পারে। গেল বছর ফিফা প্রদত্ত অনুদানগুলোর ব্যয়ের হিসাব খতিয়ে দেখতে ফিফার 2 জন প্রতিনিধি বাংলাদেশে এসেছিলেন। তাদের প্রতিবেদনের উপরই ফিফার আর্থিক মসৃণতা নির্ভর করছে। ফেব্রুয়ারির শেষ দিকে ফিফা থেকে বাফুফে এই সংক্রান্ত একটি বার্তা পাবে। বাফুফের আয়ের সবচেয়ে বড় অংশ ফিফার অনুদান ও নানা খাতে প্রদত্ত সহায়তা। তাই ফেডারেশনের নতুন সভাপতি তাবিত আওয়াল ফিফা অডিটকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। পুনরায় ইংল্যান্ড সফরে যাওয়ার আগে তিনি অডিট কার্যক্রম পরিদর্শন করেছেন নিজ থেকে। 2 বছর আগের ঘটনার পর 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। কাজ শুরু করার কিছুদিন পর তৎকালীন বাফুফের সহসভাপতি ইমরুল হাসান তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেন। ফলে বাকি 9 সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেন। কমিটি কয়েক দফা সময় বৃদ্ধি করে বাফুফে সেই সময়কার সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে প্রতিবেদন জমা দিলেও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।